তো এক্সাম বলে সার্চ দিবে এভাবে এক্সাম বা ডাউনলোড দিবে এক্সাম ডাউনলোড। এখানে এক্সাম উইন্ডোর জন্য আছে, লিনাক্সের জন্য আছে, ম্যাকের জন্য আছে। তো আমরা সাধারণত আমাদের তো উইন্ডোজ ইনস্টল করব। ওকে ওকে ডাউনলোড কমপ্লিট হয়েছে। নেক্সট এখানে খেয়াল করতে হবে যে মাই এসকিউএল ফাইলজিলা সার্ভার এগুলা অন আছে কিনা। বিশেষ করে সাধারণত আমরা পিএইচপি দিয়ে কাজ করব। তো এটা এই যে পিএইচপি মাই অ্যাডমিন এগুলো অন আছে কিনা এগুলো দেখতে হবে, চেক করে। তাহলে নেক্সট দিলে হবে, আর কিছু লাগবে না। ওকে ফিনিশ। ওকে এটা ইনস্টল করার পর অটোমেটিক এটা অন হয়ে যাবে। তারপরে তোমার স্টার্ট অ্যাপাচি আমরা স্টার্ট করব। এই যে মাই স্কেল আছে এটা স্টার্ট করব। এই দুইটা স্টার্ট করলে হবে, এখানে আর কিছু দরকার নাই। তারপরে আমরা অ্যাডমিন অ্যাপাচি অ্যাডমিন আর মাইস্কুয়েল অ্যাডমিন দুটাতে ক্লিক করো। এখন দেখি এটা হচ্ছে লোকাল হোস্টের ড্যাশবোর্ড। এখানে তেমন কিছুই নাই, এখানে জাস্ট এটা দেখানোর জন্য। আর আমাদের কাজ হচ্ছে এখানে এখানে আমাদের কাজ জুম হয়ে আছে। ওকে এখানে আমাদের কাজ, এখানে আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেসটা হচ্ছে আমরা যে নামে ওয়ার্ডপ্রেসের ইউআরএল সেট আপ করতে চাই সেম নামে এখানে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তার আগে আমাদের একটা কাজ আছে, সেটা করে নিই। সেটা হচ্ছে আমাদের এই এক্সামটা কোথায় ইনস্টল হয়েছে এটা দেখতে হবে। দেখার জন্য যদি কেটে দিই এটা থেকে মিনিমাইজ। ওকে এখান থেকে আমরা
সি ড্রাইভ লোকাল হোস্ট, এই যে এক্সামের মধ্যে এখানে আমাদের ইনস্টল হয়েছে, এখানে ইনস্টল হয়েছে। এখান থেকে আমরা যাব হচ্ছে htdocs, সো ওয়ার্ডপ্রেস, গুগলে সার্চ দেব wordpress.org, বা আমরা এরকম দিতে পারি wordpress ডাউনলোড, ডিরেক্ট ওয়ার্ডপ্রেস ওয়ার্ডতে গিয়েও আমরা নিতে পারো, অথবা ওই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এখান থেকে আমরা এই যে লেটেস্ট ভার্সন যেটা, এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এখন এটা এই htdocs এর মধ্যে নিয়ে আসবো, আসার এখানে আনজিপ করব, এটা সমর অপশন, এক্সট্রাক্ট অন, ওয়ার্ডপ্রেস এক্সট্রাক্ট কমপ্লিট। এখন এই যে এর মধ্যে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো, এই সকল ফাইলগুলো এখানে আছে। তো আমরা প্রথমত এটা ডিলিট করে দিই, ফার্স্ট ফাইল, আর এটা আমরা রিনেম করব। এটা আমরা যে ওয়েবসাইটে যে নাম দেব নামে আমরা রিনেম করব। এটা দিব এখানে ডেমো ওয়েবসাইট, একটা নাম দিলাম। দেন এই ওয়েবসাইটের যে নামটা দিলাম, এই সেম নাম দিয়ে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেসটা ক্রিয়েট করতে হলে আমাদের এখানে গিয়ে ডাটাবেস যা আছে তাই, এটা যা আছে তাই, ডাটাবেস কিভাবে করলাম, এই সিম্পলি অবস্থা থাকবে এখানে ডাটাবেস, ডাটাবেসে ক্রিয়েট ডাটাবেস, অথবা এই যে এখানে নাম দেওয়ার অপশন আছে, এখানে ক্লিক, যে ডেমো ওয়েবসাইট নামে একটা ডাটাবেস ক্রিয়েট করব। এখন আমরা যদি এখানে সার্চ লিখি লোকাল হোস্ট ডেমো ওয়েবসাইট, তাহলে দেখুন কি আসে। এই যে ওয়ার্ডপ্রেসের ইনস্টলের যে অপশন আছে বাই ডিফল্ট চলে আসছে। এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। কন্টিনিউ, লেটস গো। ডাটাবেস নেম ডেমো ওয়েবসাইট হবে, ইউজার নেম রুট, পাসওয়ার্ড কোনো প্রয়োজন নাই, ডাটাবেস হচ্ছে লোকাল হোস্ট, যা আছে তাই, সো সাবমিট। ওকে, দেন এটা সাইটের একটা নাম দেব, সাইটের নাম তোমার হচ্ছে কি টেস্ট ওয়েবসাইট, ইউজার নেম অ্যাডমিন। ওকে, এখানে পাসওয়ার্ড অ্যাডমিন দিলাম, যে কোনো অ্যাডমিন দিতে, যে কোনো পাসওয়ার্ড দিতে পারো, দিতে পারো, সেটা তোমার ব্যাপার। এখানে অ্যাডমিন, এখানে ভেরি উইক আছে, এখানে জাস্ট কনফার্ম ভেরি উইক পাসওয়ার্ড দিয়ে ইমেল দাও, ইমেল ধরো নিজের .com,
তারপরে আছে তাই থাক, ওয়েবসাইট অ্যাডমিন একটা পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড এটা ইনস্টলেশন। ওকে, লগইন অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, লগইন। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডান, এই কাজটুকু করতে হবে জাস্ট। তারপরে দেখো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডান, দেখো ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এটা বর্তমানে ওয়েবসাইটের অবস্থান, এবং এটা বাই ডিফল্ট যা আছে ওয়ার্ডপ্রেসের যা যা থাকে বাই ডিফল্ট এটা। এখন আমাদের এখান থেকে ওয়ার্ডপ্রেসের মেন কাজ হচ্ছে আমাদের থিম এবং প্লাগইনের মাধ্যমে। থিম এবং প্লাগইন, থিম সম্পর্কে আমরা জানবো, অনেকগুলো থিম ওয়ার্ডপ্রেসের। এটা হচ্ছে বাই ডিফল্ট 2023 থিমের মধ্যে আছে কি কি দেখুন, এখানে অনেকগুলো থিম আছে। আমরা আরেকটা ইনস্টল করে দেখি। এখানে যে হেলো, এলিমেন্টর, স্ট্রাম, এগুলা থিম হচ্ছে পপুলার। ডাব্লিউপিও অনেক পপুলার থিম, এটা আমরা দেখতে পারি। সো আমরা একে একে সব মোটামুটি থিমগুলো আমরা দেখব। এই যে এটা একটা, ওকে, এটা ইনস্টল করলাম, এটা ইনস্টল কিন্তু হয়ে গেছে। এই যে এগুলো কিন্তু ইনস্টল অপশন আছে। সো এটা যদি ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ যদি করি তাহলে দেখো ওয়েবসাইটে কি অবস্থা হয়। প্লাগইন আমরা পরে কথা বলি। ওকে, এটা ইনস্টল করলাম, এখন দেখি ওয়েবসাইটে কি অবস্থা। চেঞ্জ হয়ে জানি। এখন থিম নতুন থিম যখন আমরা ইনস্টল করব, তখন আর যে বাই ডিফল্ট ফিচার সেগুলো আমাদের এখানে দেখাবে। এখন আমরা এটা দেখি আর কি কি আছে এই থিমে। এই থিমে আমরা হেডার ইনস্টল করতে, হেডার করতে পারি। এদের কাস্টমাইজে যদি যাই তাহলে দেখি, এই থিম দিয়ে আমরা যে কোনো থিম দিয়ে কাজ করতে পারি, সকল ধরনের কাজই করতে পারি। তবে থিমের একটা থিমের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কাজ করব প্রতিটা ভিন্ন ভিন্ন থিম নিয়ে। হোম সেটিং যেগুলো দেখবে, ঠিক আছে। প্রথম দিন জাস্ট তোমার হচ্ছে বাড়ির কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল এবং একটা থিম ইনস্টল করে রাখা, একটা নতুন যে কোনো থিম ইনস্টল করবে, ঠিক আছে। এখানে অনেকগুলো থিম আছে। থিমটা ইনস্টল করবে, অ্যাড নিউ এই যে অ্যাপিয়ারেন্স, তারপরে থিমের মধ্যে গিয়ে অ্যাড নিউ হয়ে যাবে। যাই এখানে বহু থিম আছে, অনেক থিম, পপুলার থিম, লেটেস্ট থিমগুলো আছে। ওকে, আজকে পর্যন্ত এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে বাকিগুলো দেখাবো।